মেসি তার যে সাফল্য নিয়ে তিনি যেভাবে টুর্নামেন্টে ছিলেন বা যেভাবে বিশ্বকাপে ছিলেন, এই বিশ্বকাপটা শুরু করেছিলেন সেভাবে, তো যাওয়ার তার সময় হয়ে গিয়েছে। এবং কাকে দিয়ে যাচ্ছেন আপনি পতাকাটা, যিনি আপনি এটার সামনের সময়ের কিংবদন্তি হবেন, মাত্র বিশ্বকাপ শুরু করেছেন, সো সামনের সময়টা তার হতে পারে। সো সেটাই আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম টু সে গুড বাই। এবং কিছু সময় আমার মনে হচ্ছিল যে আর্জেন্টিনা আসলে মেন্টালি যে আমাকে জিততে হবে, এই জিততে হবে মনোভাবটাই কি কোনো কোনো জায়গায় আমি আসলে খুঁজেই পাইনি। যে বল পাচ্ছি কিন্তু আমি দেখছি আমার স্ট্রাইকার কেউ সামনে নাই, আমি ফিনিশটা করব কাকে দিয়ে, ওরকম কোনো সিচুয়েশন আমি আসলে আজকের ম্যাচে দেখিনি। এই আর্জেন্টিনাকে দিয়ে আসলে যে প্রত্যাশাটা সবার ছিল যে এবারও হয়তো লিওনেল মেসি আসলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা উঁচিয়েই তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা থেকে ইতি নেবেন এবং হয়তো অবসরের ঘোষণাটাও হয়তো দিয়ে দিতে পারতেন। এখনো আমরা জানি না যে আসলে তিনি আসলে অবসরে যাচ্ছেন কিনা, কিন্তু এই ব্যর্থতাটা নিয়ে লিওনেল মেসি কি আদৌ ইন্টারন্যাশনাল জার্নিটাকে আরো ক্যারি করবে কিনা? এটা তো তার কাছে হয়তো সিদ্ধান্তটা তিনি দিবেন। কারণটা হলো যে তিনি এখন কিন্তু আপনার মেজর লিগ সকারে যেখানে খেলে থাকেন সেখানে কিন্তু আপনার ওই তার এটা কন্ট্রাক্টটা এক্সটেনশন করেছেন। দ্যাট মিনস আপনি তিনি ক্লাব ফুটবলে এখন পর্যন্ত থাকছেন, কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলবেন কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম না। এটি গেল একটি দিক। এবং আমার কাছে যেটি মনে হয়েছে, আমি পুরো জিনিসটাকে অন্যভাবে একটু দেখি। দেখুন, আর্জেন্টিনার মেসি যা করেছেন কিংবদন্তি, মেসি আসলে সব কিছুই পেয়ে গিয়েছেন। মানে আমার মনে হয় না যে তার আরও কোনো কিছু পাওয়ার কিছু রয়েছে। এবং দেখুন, আপনি কার কাছে হেরেছেন? তিনি লামিন ইয়ামালের কাছে, যার বয়স মাত্র 19 এবং এই বিশ্বকাপে প্রথমবারের মধ্যে বিশ্বকাপ খেলছেন তিনি। সো আমার কাছে মনে হচ্ছে যে ওই যে বলে না যে আপনি ব্যাটন আপনাকে দেওয়াটা, ফেরত দেওয়াটা, বা আপনি কাউকে টর্চ বিয়ার যেটা নিয়ে রয়েছেন আপনি, সেই টর্চটা আপনি আরেকজনের কাছে দিয়ে দিলেন, ফ্ল্যাগটা আপনি আরেকজনের কাছে দিয়ে দিলেন। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে এই ফাইনালটা তাই হয়েছে। যে মেসি তার যে সাফল্য নিয়ে তিনি যেভাবে টুর্নামেন্টে ছিলেন বা যেভাবে বিশ্বকাপে ছিলেন, এই বিশ্বকাপটা শুরু করেছিলেন সেভাবে, তো যাওয়ার তার সময় হয়ে গিয়েছে। এবং কাকে দিয়ে যাচ্ছেন আপনি পতাকাটা, যিনি আপনি এটার সামনের সময়ের কিংবদন্তি হবেন, মাত্র বিশ্বকাপ শুরু করেছেন, সো সামনের সময়টা তার হতে পারে। সো সেটাই আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট টাইম টু সে গুড বাই। আমি জানি না, এটা আমার পার্সোনাল বিষয়। কারণটা হলো যে মেসির আমরা যা দেখেছি, আমার মনে হয় না যে এর চেয়ে ভালো আর কোনো কিছু দেখার মতো কোনো কিছু রয়েছে। এই বিশ্বকাপটাই দেখুন আপনি, এই বিশ্বকাপটাই ট্রু, এই পয়েন্টটাই আমি আপনার কাছে আসতাম যে এই বিশ্বকাপটাই তো আসলে তার কাছ থেকে এত ভালো প্রত্যাশা ছিল না। যে যতখানি ভালো পারফরমেন্স করেছেন পুরো দলের হয়ে, ইন সাম কেস মনে হয়েছে কিছু ম্যাচে যে শুধু লিওনেল মেসিই খেলছেন, আর কারো পারফরমেন্সও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু মেসির জন্যই হয়তো বাকি 10 জনও খেলছেন, এরকমই মনে হয়েছে। সেই জায়গাটাতে আজকের ফাইনালটাতে আসলে স্পেন কোন জায়গাগুলোতে আসলে দেলা ফুয়েন্তের কোন ট্যাকটিক্সের কারণে জিতে গেল আপনার কাছে যদি জানতে চাই? ওটাই নিজের খেলাটা খেলবো এবং অন্যকে অন্যের খেলাটা খেলতে দেবো না, এই যে প্ল্যানটা তারা করেছে, যাতে তারা 100% সফল হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, তারা তাদের যে স্টাইলটা ছিল সেই স্টাইল থেকে তারা কিন্তু বেরিয়ে আসেনি। আপনি পজিশনাল প্রেস প্লাস সঙ্গে সঙ্গে কিন্তু আপনি 5 সেকেন্ড কাউন্টার প্রেস যেটা রয়েছে, সেটা পুরোটা কিন্তু তারা দেখিয়েছে। আপনি দেখবেন যে আর্জেন্টিনার পায়ে যখনই বল পড়েছে তখনই কিন্তু একজন গিয়ে প্রেস করেছে এবং সেটা আদায় করার চেষ্টাটুকু করেছে। কখনোই আপনি সুস্থিরভাবে যে তারা একটা প্ল্যান করতে পারে, অ্যাটাকিংয়ের জোনে যেতে পারে, সেই বিষয়টা কিন্তু তারা করতে পারেনি। এই ট্যাকটিক্যাল জায়গাটাতে আমি মনে করি যে দেলা ফুয়েন্তে যেটা নিয়েছিলেন, সে আপনার স্পেনের বিরুদ্ধে, এই ফ্রান্সের বিরুদ্ধে ঠিক একই রকমভাবে তারা এখানেও আর্জেন্টিনার বিরুদ্ধে সেটা নিয়েছেন এবং সেটা দুর্দান্তভাবে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছে তার শিষ্যরা। পুরো দলটাই খেলেছে, খুবই পরিশ্রম নিয়ে খেলেছে। এই কারণে আমি বললাম যে আমার কাছে পুরো ম্যাচটা দেখে মনে হয়েছে যে স্পেন এখানে জিততে চেয়েছিল আর আর্জেন্টিনা শুধুমাত্র দৌড়াতে চেয়েছে, এছাড়া আর কোনো কিছু মনে হয়নি শুরুর দিকে। আর যেটা করতে চেয়েছে সেটা হলো যে কিছু বাজে ফাউল করতে চেয়েছিল। এবং এই ধরনের ম্যাচে যখন পুরোপুরি আপনি এক্সট্রা টাইমের দিকে ম্যাচটা যাচ্ছে, সেখানে এনজো যে কাজটুকু করেছেন, লাল কার্ডটা পেয়েছেন। এর আগে তিনি যেটা করেছিলেন সেটা ভান করার জন্য, ইনজুরিতে মানে আহত হওয়ার ভান করেছিলেন যাতে হলুদ কার্ড আদায় করা যায় একটা প্রতিপক্ষের জন্য, সেটা করতে গিয়ে তিনি ধরা খেয়েছেন এবং সেই কারণে তিনি একটা হলুদ কার্ড পেয়েছিলেন। আর পরবর্তীতে তিনি যে আরেকটা হলুদ কার্ড যেটা পেয়েছেন, সেটা ইটস ডিপেন্ড অন রেফারি। এটা অন্য রেফারি হলে হয়তো দিতেন না, কিন্তু এই রেফারি দিয়েছেন। তার কারণটা হলো যে আপনি রেফারি সেখানে একটা সহিংসতার একটা ভাব তার মধ্যে দেখেছিলেন। মাঠের মধ্যে আপনি এমন কোনো আচরণ করবেন না বা মাঠের মধ্যে এমন কোনো স্লাইড করবেন না আপনি যাতে মনে হয় যে আপনি প্রতিপক্ষকে আহত করতে চাচ্ছেন। তো তার মধ্যে এই সহিংসতা তিনি দেখতে পেয়েছিলেন, এই কারণে তাকে পরবর্তীতে একটা হলুদ কার্ড দিয়েছেন।